তারাই আছি, আপনাদের এখানে আসার দরকার নাই বিএসএফ কে সাইজ করার জন্য। সব মিথ্যে, সবই নাকি সাজানো, এমনই বলছে ভারতীয় মিডিয়া সম্পর্কে বাংলাদেশ সরকারের একটা সূত্র। এর মধ্যেই ফের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিও ভাইরাল হওয়ার পর রীতিমতো প্রশ্ন উঠছে, ভারতবর্ষের সঙ্গে সত্যিই কি সম্মুখ সমরে যেতে চাইছে বাংলাদেশ? তার কারণ একটি অনুষ্ঠানে সম্প্রতি গোলাম কিবরিয়া নামে এক বিজেপির একজন আধিকারিক তিনি মন্তব্য করেছেন বিএসএফকে রুখে দিতে নাকি তিনি একাই যথেষ্ট, এবং তারপর যদি প্রয়োজন হয় গ্রামবাসীদের ডাকবেন তিনি। এমনই এক বিতর্কিত মন্তব্যের পর রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে দেশ জুড়ে। ভারতবর্ষের মিডিয়াতেও দেখানো হচ্ছে সেই খবর। এমনকি বাংলাদেশের একটা অংশ বলছেন যে এরকম ধরনের মন্তব্য যদি উত্তরোত্তর চলতে থাকে তাহলে ভারত বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সম্পর্ক নষ্ট হতে পারে বা নষ্ট হওয়ার দিকে আবারও এগোতে পারে। কিন্তু কি বলছেন গোলাম কিবরিয়া, কেন তার মন্তব্য নিয়ে এমন বিতর্ক হচ্ছে শোনাবো আপনাদের। তারাই আছি, আপনাদের এখানে আসার দরকার নাই বিএসএফ কে সাইজ করার জন্য। বুঝতে পারছি? যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাসী, আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো, দিয়ে আমরা সাইজ করি। তা আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না। আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে, এবং আমাদের পিছনে 18 কোটি মানুষ আছে না? তো 18 কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? গোলাম কিবরিয়ার এই মন্তব্যের পর ভারতবর্ষে যারা প্রাক্তন বিএসএফ আধিকারিক, বিএসএফ কর্তা, তারা কিন্তু বেশ চড়া মেজাজে উত্তর দিচ্ছেন। কি বলছেন তারা শোনাবো আপনাদের। কি কর্নেল কিবরিয়া নাকি যেন কিরবিয়া, কিবরিয়া যেটা বলছেন ওটার উপরে গুরুত্ব দেওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না। কারণটা হচ্ছে যে বিএসএফ এর শক্তি, বিএসএফ এর জনবল। আজকে বিএসএফ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বর্ডার গার্ডিং ফোর্স, আর সিআরপিএফ হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি ফোর্সের সবচেয়ে বড় ফোর্স। আজকে যদি প্যারামিলিটারি ফোর্সও যদি এক জায়গায় হয়ে যায়, এইগুলো যে ওনারা বলছে ওটা হচ্ছে ওই যে মানে না যে বাজার গরম করা, সেটা উনি ওনাদের ইয়েতে করেছেন। ওরা চাইছেন আমরা প্রভোক্ট হই, এবং প্রভোক্ট হয়ে গেলে অনেক সময় কি হয় যে আমরা আমাদের যে ব্যালেন্সটা আমাদের মধ্যে হতে পারে কারো সেটা সেই মুহূর্তে যদি বারবার এরকম বলতে থাকে হয়তো সে তার যে পেশেন্সের ব্যালেন্সটা কিংবা সেই লক্ষ্মণ রেখাটা পার হয়ে যায়, তখন ছেলেরা তার রিয়াকশন নেওয়াতেই নেবে। সুতরাং এই যে কর্নেল বলেছে আমি ওর উপরে কিছু ইয়ে দেই না, আমি ওনার যে প্রথম কথা উনি যেখান থেকে ট্রেনিং নিয়েছেন সেই ট্রেনিংটা বোধহয় খুব বেশি ভালো ছিল না। কারণ এই ধরনের শব্দ যে আমি একাই সাইজ করে দেবো, মানে তাদের ইয়ে করে দেবো, যে পিটিয়ে পাটিয়ে করবো, এটা কোনো ট্রেন্ড সোলজার এই ধরনের তার উল্টো দিকে যে সোলজাররা রয়েছে তাদের ব্যাপারে বলাটা, এটা একটা মনে হচ্ছে যে সেই গায়ে হয় না যে আয় তোকে দেখাচ্ছে আজকে তোকে পিটিয়ে সাইজ করে দেবো। উনি কি জানেন ভারতবর্ষ আজকে পৃথিবীর চতুর্থ অন্যতম শক্তিশালী দেশ, সেখানে তাদের সঙ্গে তো আমাদের কোনো ইয়ে নেই। এখন এই পাকিস্তান এসে তারা ওইখানে ঢাকার সঙ্গে বনভূমি হচ্ছে, সেখানে দেখা যাক ভবিষ্যতে কি হয়, বাট আমরা প্রস্তুত। ফেক নিউজ, সব রটানো মিথ্যা খবর, বিতর্ক, চর্চা, সোশ্যাল মিডিয়া, ভাইরাল ভিডিও, সব কিছুর মধ্যেই এই একের পর এক বাজার গরম করা মন্তব্যে কিন্তু প্রশ্ন উঠছে ফের। অনেকেই বলছেন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা আদৌ ঠিক থাকবে তো? ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।